সামনে ঈদ আসছে, ঈদ উল ফিতর। মুসলিম উম্মতের দুইটা ঈদ, একটা ঈদ উল ফিতর, একটা কি ঈদ উল আযহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাতির ঈদ আছে, উৎসব আছে। ও হাদা ঈদুনা, আমাদের ঈদ হলো এটা, ঈদ উল আযহা এবং ঈদ উল কি ফিতর। এটা মুসলিম উম্মতের উৎসব। খেয়াল করেন কিন্তু হাদিসটা, হাদা ঈদুনা, স্বাতন্ত্র, মুসলিম উম্মতের কি স্বাতন্ত্র। বিষয়টা এমন না যে মুসলিম উম্মত তার কাছে কোরআন আছে, সে মুসলিম, সে মুমিন, কিন্তু উৎসবের ক্ষেত্রে তার কোনো স্বাতন্ত্র নাই, মুসলিম হিসাবে তার কোনো স্বাতন্ত্র নাই। সে যদি বাঙালি হয় তো বাঙালি উৎসব যেটা, বাঙালি মুসলিমের উৎসবও সেটা। সে যদি পাঞ্জাবি হয় তো পাঞ্জাবির উৎসব যেটা, মুসলিম হিসাবে তার উৎসবও সেটা। এরকম বলে না কিন্তু হাদিসে। ঈমান আকীদা ঠিক করতে হবে। ঈমান আকীদা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান শিখতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে। ইসলামের ব্যাপারে, ইসলামী শরীয়তের ব্যাপারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে আমার ধ্যান ধারণা ঠিক হতে হবে, খুব জরুরি, খুব জরুরি এটা। আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ সামনের জমায় কিছু কথা হবে। আজকে শুধু আমি দৃষ্টি আকর্ষণ করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতির, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, প্রত্যেক জাতির নিজস্ব ঈদ আছে, উৎসব আছে। মুসলমান তার ঈদ কি? মুসলিম উম্মতের স্বাতন্ত্র, যে মুসলিম উম্মতের ঈদ হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। ধর্ম যার যার, উৎসব কি সবার। এটা ঈমান বিধ্বংসী কথা, ঈমান পরিপন্থী কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উৎসব যার যার, তাদের উৎসব তারা পালন করবে। তুমি মুসলিম, তোমার উৎসব হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। তুমি মুসলিম। মদিনা মুনাওয়ারা যখন এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর, দেখছেন যে ওরা, আরে ভাই আপনারা কি শুরু করেছেন? একটু মেহরবানি করে মসজিদ থেকে, মসজিদে এই কাজ করেন না, মনে কষ্ট নেবেন না। আবার আবার সেই করছে, তো মানুষকে দেখাবে, মানুষকে দেখাবে। ঠিক আছে, ঠিক আছে, থাক, কথা না বলি, কথা না বলি, কথা না বলি। আমাদের যেটা দায়িত্ব ছিল আমরা বলে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলছিলাম কি, ঈদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা মুনাওয়ারা আসলেন, তখন দেখলেন যে মদিনাবাসী তাদের দুটা দিন, বছরে কটা দিন? দুটা দিন ওখানে ওরা আনন্দ ফুর্তি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবদালাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমাদের এই দুই দিন, যেটা তোমাদের সংস্কৃতি আগে থেকে চলে আসছে, মদিনার সভ্যতা আগে থেকে চলে আসছে, ইসলাম পূর্ব সভ্যতা, দুই দিন তাদের আনন্দ ফুর্তির জন্য ছিল জাহেলি যুগ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদেরকে এই দুই দিনের বদলে দুই দিন দান করেছেন, ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা। এরপরে মুসলিম উম্মত কথা বলতে পারে, মুসলিম উম্মত কথা বলতে পারে ঈদ উল ফিতর, ঈদ উল আযহার এই আনন্দ উৎসবে ঈদ থাকা অবস্থায় সে নতুন নতুন ঈদ বানাতে পারে? আকীদা মজবুত থাকতে হবে আপনার।
শরীয়ত। আমাদের নবীজির সুন্নতিটাই তো মুসলিম উম্মতের সভ্যতা। আর মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আমাদের ইসলামী শরীয়তে কঠিন কোনো কিছু নাই, কঠিন কোনো কিছু নাই। কারণ সভ্যতার যে অংশ শরীয়ত এবং সুন্নতের সাথে সাংঘর্ষিক না, ওটা নিয়ে কখনো বাড়াবাড়ি করে নাই শরীয়ত। আপনি শুনেছেন যে বাঙালিরা বাংলায় কথা বলা সুন্নত পরিপন্থী, এরকম মশালা শুনেছেন কোনো সময়? না, কখনো শুনেন। বাংলায় কথা বলবে তো বাংলা, এটা আমাদের সংস্কৃতি সভ্যতার অংশ কিনা? শরীয়ত এটার বিরুদ্ধে কিছু বলেছে? বরং শরীয়তের বিধান হলো আপনার বাংলা যাতে শুদ্ধ হয়, ভালো হয়, সুন্দর হয়, এটার আপনি চেষ্টা করেন। এটা হল শরীয়ত। যে কোনো লোককে বলবে তুমি তোমার মাতৃভাষার ব্যাপারে, মাতৃভাষার সুন্দর চর্চা করো। শরীয়ত, ইসলামী শরীয়ত প্রত্যেক এলাকার মানুষকে বলবে তুমি তোমার মাতৃভাষার কি করো, গুরুত্ব দাও। তুমি তোমার মাতৃভাষার গুরুত্ব দাও। আমরা ভাতে মাছে বাঙালি, ঠিক কিনা? ভাতে মাছে বাঙালি। নিষেধ করছে শরীয়ত ভাত খাইও না, মাছ খাইও না, কখনো না। তোমাদের জন্য রুটি খাওয়া সুন্নত বলেছে? না, কখনো নাই। এলাকা ভিত্তিক যে সভ্যতা, জাতি, প্রত্যেক জাতির নিজের যে সভ্যতা, ওটার মধ্যে শরীয়ত হাত দিতে যায় নাই। ওটা তাদেরকে তাদের উপরে ছেড়ে দিয়েছে। কিন্তু যেটার সম্পর্ক দ্বীনের সাথে, শরীয়তের সাথে, সভ্যতার যে অংশের সম্পর্ক কিসের সাথে? দ্বীনের সাথে, শরীয়তের সাথে, ওখানে শরীয়ত বিধান দিয়েছে, ওখানে শরীয়ত বিধান দিয়েছে। এটা হলো এই যে আনন্দ উৎসব, ঈদ। এটাকে আমরা মনে করি নিছক সভ্যতা। এটা নিছক সভ্যতা না, এটা শরীয়তের অংশ। এজন্য এটা যার যার এলাকা ভিত্তিক হবে না, বরং যেখানে ইসলাম আছে, যেখানে মুসলিম আছে, পুরা মুসলিম উম্মতের জন্য, পৃথিবীর যে জায়গায় থাকুক, তার ভাষা যাই হোক, সে যেই গোত্রের মানুষে হোক, তাদের সবার জন্য ঈদ, ঈদুল ফিতর আর কি ঈদুল আযহা। সংস্কৃতি এবং সভ্যতার যে অংশের সম্পর্ক শরীয়তের সাথে, ওখানে শরীয়ত কথা বলেছে, বিধান দিয়েছে। বাকি অংশ যার যার অবস্থার উপরে কি দিয়েছে? ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। এই জন্য আমাদেরকে লুঙ্গি পরতে নিষেধ করা হয়নি। লুঙ্গি পরতে নিষেধ করা হয়েছে? পড়া হয় নাই। ভাত খাতে নিষেধ করা হয় নাই, মাছ খাতে নিষেধ করা হয় নাই, বাংলা কথা বলতে নিষেধ করা হয় নাই। বরং এগুলো নিজ নিজ অবস্থার উপরে ছেড়ে দেওয়াটাই হলো সুন্নত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন শিখার, দিন বুঝার তৌফিক নসিব করেন। ঈদুল ফিতর এটা হলো রমজানের নেয়ামতের শুকর। রমজানের নেয়ামতের কি? শুকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ ফরজ করেছেন মাত্র 1 মাসের রোজা, না 2 মাস 3 মাস? কঠিন হয়ে যেত আমাদের জন্য 1 মাস। এখন কবে শুরু হলো? মনে হয় ওই দিন শুরু হয়েছে, এখন কি শেষ? মাত্র 1 মাসের রোজা আল্লাহ ফরজ করেছেন। তাও ছাড় দিয়েছেন, মুসাফিরের জন্য ছাড়, অসুস্থ ব্যক্তির জন্য ছাড়। হ্যাঁ, যেই নারী দুধ পান করাতে হয় বাচ্চাকে, রোজা রাখলে বাচ্চা দুধ পায় না, বাচ্চার অন্য ব্যবস্থা নাই, তাদেরকেও ছাড় দেওয়া হয়েছে। হ্যাঁ, গর্ভ অবস্থা ছাড় দেওয়া হয়েছে। কত ছাড়! ইউরিদুল্লাহ